ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবায় দোয়া করলে বন্ধ দরজা খুলিয়া যাবে, কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসার সুযোগ আল্লাহ দান করেছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনি সম্মানের চেয়ার পান নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারেন নাই। মা বাবার দোয়ার কারণে ও সন্তানেরা পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। আজকে যারা মা বাবারে ভুলিয়া গেছো, যাও তাড়াতাড়ি মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। ওই মা বাবায় দোয়া করবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তোমাদের ময়মনসিংহ রোডের ঘটনা কয়েক মাস আগে ঘটিয়া গেল। আল্লাহর বান্দা এক পার্শ্বে দাঁড়ানো, আর এক পার্শ্বে মা দাঁড়ানো, মাঝখানে কন্যা সন্তান দাঁড়ানো, তিনজনে হাতে হাত ধরিয়া এই বিশ্ব রোডে দাঁড়াইছে। ওপার যাবে রোড পার হইয়া, তিনজন মা বাবার কন্যা সন্তান মাঝখানে বিশ্ব রোড। এপার থেকে পার হইয়া যখন ওপার যাওয়ার নিয়তে কদমটা বাড়াইয়া মাঝ বরাবর গেল, হঠাৎ করিয়া বান্দারা পিছনেও যেতে পারলো না, সামনেও যেতে পারলো না। দ্রুত গতি একটা ট্রাক আইসা চাপ দিল, জায়গায় মহিলা পড়ে গেল, কন্যা পড়ে গেল, কন্যার বাবাও পড়ে গেল। ট্রাকের চাপের সাথে সাথে মাও জিন্দা নাই, বাবাও জিন্দা নাই, কন্যা সন্তানটাও জায়গায় মরিয়া গেল। আল্লাহ পাকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, ট্রাকের চাপে পড়িয়া বাচ্চাটা বের হয়ে গেল। আল্লাহ দেখায় দিবেন, দেখ ওই বাচ্চাটা আজও পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছেন। কত মানুষ গিয়া বলছে টাকা নাও, বাচ্চা আমাকে দাও, কারণ এটা মালিকের কুদরতের কারিশমার। এই বাচ্চাটা, ওর মা মরিয়া গেল, বাবায় মারা গেল, ওর বোন মারা গেল। যেই ট্রাকের চাপায় পড়ে মা মরলো, বাবায় মরলো, কন্যা সন্তান মরে গেল, অথচ এই মহিলার গর্ভের বাচ্চা বের হইয়া বেঁচে রইল। এই বাচ্চা একদিন আস্তে আস্তে যখন বড় হবে, বুঝ আসবে, তখন দেখবে বাচ্চারা ওর মতো সন্তানেরা ডানে বামে আম্মু কইয়া ডাকে, আপ্পু বলে ডাকে। তখন ওই বাচ্চাটাও খুঁজবে, আমার বাবাই কই, আমার আম্মু কোথায়। ও তখন কান্না করবে, আমি কি বাবা বলে ডাকতে পারবো না। ওই বাচ্চারা মা কয়া ডাকি, আমারে আম্মু কয়া কে ডাক দিবে, কে বাবার আদর দিবে। ওই সন্তান তখন এতিমের মতো চিৎকার দিবে। এই ময়দানে কত আল্লাহর বান্দা বসে আছো, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের আব্বা দুনিয়াতে নাই। ঈদের নামাজ পড়িয়ে একটা যুবকের দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এ যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কেন কান্না করো? যুবক বলে, ভাই গত ঈদের সময় ঈদের নামাজে যখন রওনা হলাম, আব্বা জান আমার সাথে, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিলেন। নামাজ পড়ি আবার ঘরে চলে আসলাম। আজকে ঈদের দিন যখন আমি ঈদগাহে রওনা দিলাম, মায়ের দোয়ার কথা মনে পড়ে গেল। মায়ের বিছানায় দেখি বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই নাই। আজকে আমার মাথায় হাত দিয়ে কে দোয়া করবেন? আমি বড় অসহায়ের মতো নামাজ আদায় করলাম। ওই কথা মনে পড়ার কারণে আমার অন্তরে আজ আনন্দ নাই। ও আল্লাহর বান্দারা, যার মা নাই, বাবা নাই, চোখের পানি ছেড়ে কাঁদো, কলিজা ভরে দোয়া করো। আর যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খেদমত করো আর দোয়া নাও। এ যুবকেরা, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে ওয়াজে বসলাম, মোনাজাতে অনেকে কাঁদলো, আমার চোখে পানি আসে নাই। অবশ্যই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা আজকে আমি তওবা করে আসছি, আর গুনাহ করব না। তোমাকে কত কথা বলিয়া কাঁদাইছি, আর কষ্ট দিব না, আর আলেমের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা,
খাঁটি তওবা। কখন আল্লাহর মোহাব্বতে ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না। এখন থেকেই তওবা করো। মনের প্রশ্ন করো, রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? না, আমি শয়তানের বন্ধু হইতে আর রাজি নাই। এতদিন যত ধোকায় ছিলাম আজকে থেকে থাকবো না। 5 বেলার নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের বিরোধিতা না করিয়া ওলামায়ে আহলে হকের পরামর্শ মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে আগাবো। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি অন্তরে খাঁটি নিয়ত থাকে, দুর্বলতা যদি না থাকে, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বতে সবার কপালে তওবা নসিব হবে না। সবাই তওবা করিয়া জান্নাতি হতে পারবে না। তাই যদি হইতো, নবীজির মোহাব্বতের বয়ানে আবু জাহাল কালেমা কেন পড়লো না? সবার কপাল ভালো হবে না, সব মানুষ বয়ানে তওবা করবে না। তবে আল্লাহ যদি একজনের দিলটাও পরিবর্তন করেন, যদি আল্লাহর বান্দা তওবা করিয়া কাঁদেন আর বলেন, আল্লাহ আজকে থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, একজনের বরকতে মাহফিল কবুল হবে, আমরাও নাজাত পাওয়ার আশাবাদী। অতএব যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, দুর্বলতা নাই, এমন খাঁটি নিয়তওয়ালা যারা তওবার অন্তরে নিয়ত করলেন, তাদেরকে বলবো, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। যারা আল্লাহ এবং তার রসূলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, বিনা হিসাবে জান্নাতি। পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা এবং জবানের দ্বারা অন্য মুমিন মুসলমানরা কষ্ট পায় না। হাতের দ্বারাও জবানের কথার দ্বারাও অন্য মুমিন কি পায় না? এ হলো কামেল মুসলমান। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ করেছেন মুমিনকে, কোন বেঈমানকে করেন নাই, কারণ জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবেন। জান্নাত কারা পাবে? বলেন কারা পাবে? মুমিন আর কেউ পাবেন। তবে এই মুমিনের মধ্যেও কি সবাই পাবে? হ্যাঁ, ঈমান থাকলে পাবে, পিঠা ফাড়া খাওয়ার পরে। কারণ এই মুমিন মুসলমানের মধ্যে আমার রাসূল স্পষ্ট করে দিয়েছেন, ৭২ দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, এক দল মুমিন মুসলমান শুধু জান্নাতে যাবে। তাহলে ওই ৭২ দল মুমিন মুসলমান যে জাহান্নামে যাবে, এরা চিরস্থায়ী না, ফিডা খাইয়া পরে জান্নাতে যাবে। কেন মুমিন মুসলমান জাহান্নামে যাবে? দাবি করছে মুসলমান, দাবি করছে মুমিন, অন্তরে ছিল ইসলামের বিরোধিতা, অন্তরে ছিল ইসলামের বিরোধিতা, দুনিয়ার মহব্বত। এটা বুঝার জন্য কি আমেরিকায় যেতে হবে? ইন্ডিয়ায় যেতে হবে? আমার সোনার বাংলায় অভাব নাই, দাবি করে মুমিন, দাবি করে মুসলমান, অন্তরে ইসলামের বিরোধিতা আছে না নাই? না থাকলে আলেমদের লিস্টি হয় কেন? কথা বলো। যদি তাই না থাকে, কোরআনের বিরুদ্ধে কথা হয় কেন? এই ৭২ দল মুমিন মুসলমান, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা না, শুধু মুসলমানের মধ্যে ৭২ দল, এরা জাহান্নামী, এক দল মাত্র জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তার পরিচয়টা জানতে চাই। পয়গম্বর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মেনে চলবে তারা জান্নাতি, এতটুকু বললেও তো হয়ে যেত। নবী এতটুকু বলেন নাই। নবীজি বলেন সাহাবায়ে কেরাম শুনে নেন, আমি মুহাম্মদের যারা মানবে এবং আমার ছাত্র আমার সাহাবায়ে কেরামদেরকে যারা মেনে চলবে এই দলের অনুসারীরা জান্নাতে যাবে। যারা আমারে মানবে না, সাহাবায়ে কেরামদের মানবে না, দাবি করবে মুসলমান মুমিন, তবে এই রকম ৭২ দল মুসলমানেরা জাহান্নামে যাবে। অতএব বর্তমান দুনিয়ার ভেতরে যারা বলে আমরা মুহাম্মদের মানি, আবু বকর ওমর ওসমানের মানি না, মুআবিয়ারে মানি না, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, তাদেরকে মুসলমান বলবো, তবে এরা এক কাতারওয়ালা নাজাতি জান্নাতি না, এরা মুসলমান, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার মতো আছে না নাই? সোনার বাংলার ভিতরে ইন্ডিয়া যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। সমস্ত ইসলামের দুশ্মনেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দুঃখ নাই। ইহুদিরা বলবে দুঃখ নাই। কিন্তু ইসলামের ব্যানার লাগাইয়া যদি কয় কোরআনের মাদ্রাসা বন্ধ করে দাও, মেনে নেওয়ার মতো না। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কেউ বলে, কেউ মানি সাধারণ কেউ না, নামের শুরুতে আল্লামা লাগাইয়া, শায়েখ লাগাইয়া, মাওলানার টাইটেল লাগাইয়া বলে ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো ভুল নাই। বেধর্মীরা চেষ্টা কম করে নাই। নবীর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কম দোষ তালাশ করে নাই কোরআনের ভেতরে। বড় 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 মাথাওয়ালা বেঈমান কোরআনের বিরোধিতায় অনেক চেষ্টা অপচেষ্টা করলো, কোনো ভুল পাওয়া যায়নি। আজও পর্যন্ত কেউ ভুল পায় নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে নত হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু বড় দুঃখ, আমার সোনার বাংলায় এমন এক পণ্ডিতের জন্ম হলো যে ইসলামের ব্যানার লাগাইয়া কোরআনের আলেম দাবি করিয়া ১৫০০ বছর পর কয় কোরআন শরীফের ভেতরে জাল, কোরআন শরীফের মধ্যে ভেজাল। নাউজুবিল্লাহ আসে না? আরো জোরে বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আওয়ামী লীগওয়ালারা কয় নাই কোরআনে ভেজাল আছে, বিএমপির কেউ বলে নাই কোরআনে ভেজাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার লাগাইয়া একজন মাওলানা, আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় বড় টাইটেলওয়ালা মোল্লা দাঁড়াইয়া কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে। যদি কোনো মুমিন মনে মনে ধারণা করে কোরআনের মধ্যে ভেজাল আছে, দলিল ছাড়া বান্দার নিরেট এক বেঈমান। এর বেঈমানের কোন দলিলের দরকার? কোরআনের উপরে যার সন্দেহ, ইমানদার না বেঈমান? শুধু কি তাই? ভালো করে মনে রাখবেন, হক বাতিলের দ্বন্দ্ব আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই লাগায় দিলেন। কেন? রাত না থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, বন্ড আর বাতিল না থাকলে হকের মহব্বত আর মর্যাদা বোঝা যায় না। এই জন্য বাতিল জমিনে থাকবে, হক ওয়ালাদের ইমানটারে মজবুত করার জন্য, পরীক্ষা করার জন্য। আমাদের কোনো ভয়ের কারণ নাই,
কারণ আমাদের টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো অস্ত্র নাই। আমাদের ইমানের শক্তি, আমলের শক্তিটার এত দাম। বড় বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রওয়ালারাও ইমানওয়ালাদের ভয় পায়। আর এক টুপিওয়ালা মাওলানা মুসলমানের সামনে বলে নবীরা অপরাধ করেছেন। আরো আস্তে করে বলেন, এই ভাই ইকো কমাও, রিভাব দাও, ইকো কমাও। শুধু এতটুকু বলে নাই যে নবীরা অপরাধ করেছেন, আরেকটু অ্যাডভান্স হয়ে বললেন আল্লাহ নবীদেরকে দিয়া অন্যায় করাইছেন। তার মানে নবীরাও দোষী, আল্লাহও দোষী। আপনি চিন্তা করেন, এটা একটা কোনো বেঈমানে বলতো তাহলে চিন্তা করতাম ভিন্ন। কোরআন হাদিসের টাইটেল লাগাইয়া মাওলানা দাবি কইরা মানুষের সামনে বক্তা হইয়া চেয়ারে বৈশা কয় নবীরা অপরাধী, আল্লাহ এদের দিয়া অন্যায় করাইছেন, ইচ্ছা কইরা করাইছেন। আর এক টুপিওয়ালা বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নাকি কুফরি কালেমা। এ কালেমা নাকি কুফরি। চিন্তা করেন, কি ওয়াজ করুন কোন? আপনাদের গাজীপুর জেলা আছে না, ওদিকে ধুম ফিডাফিডি কি মসজিদের মেহরাবের ভিতরে টাইলসে লেখা আছে, দেখবেন লা ইলাহা, কালেমা পুরাটা লেখা আছে না? আছে। এই ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা এসে বলে এই কালেমা এটার ভাঙ্গো। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, মুহাম্মদ থাকবে না। মুহাম্মদের নিয়ে ভেজাল। সমস্ত দুনিয়ার বেঈমানের মধ্যে মুহাম্মদ নিয়ে ভেজাল। আল্লাহরে সবাই মানে, কম বেশি শরীকদার বানাইয়াও মানে। সৃষ্টিকর্তা একজন আছেন, আল্লাহ আছেন মানে, তবে তার শরীকদার আছে অমুকে অমুকে। কিন্তু সব বেঈমানের মতামত আর ঝামেলা হইল নবীদের দিয়া। আবু জাহাল কয় আল্লাহ মানি, তবে মুহাম্মদের মানি না। নমরুদ্দা কয় আল্লাহ মানি, আল্লাহর কথা স্বীকার করি মনে মনে, তবে ইব্রাহিম রে মানি না। ফেরাউন কয় আল্লাহ মানি, তবে মুসারে মানতে পারি না। আবু লাহাব কয় আল্লাহকে মানি, তবে মুহাম্মদ রে মানি না। এইভাবে বেঈমানেরা মুহাম্মদের নিয়ে ঝামেলা করে। ওই বেঈমানেরা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদ মানি না। এই স্লোগান তো মুহাম্মদের নিয়ে ঝামেলা করে বেঈমানেরা। ওরা আল্লাহ মানে ঠিকই, কিন্তু মুহাম্মদের মানে না। আজকে যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদের মানি না, বুঝতে হবে তারা না জানি বিধর্মীদের গোলাম। আল্লাহ হেদায়াত দান করুন। বাতিলের বিরোধিতা করা নবীর সুন্নত। বলেন কি? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা নবীর সুন্নত। আমার নবী বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। বাতিলের বিরুদ্ধে কথা বলা নবীর সুন্নত। যদি কোনো ক্ষেত্রে গীবত হইয়া যায় তাও নবীর তরিকায় সওয়াব হবে। কারণ গীবত করা হারাম, হারাম, হারাম। তবে চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। দলিল খুঁজতে যদি চান তো দলিল খুঁজে বের করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সূরাটার ব্যাখ্যা যদি পড়ে দেখেন তো পাবেন চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যদি উম্মতের ঈমান কেউ চুরি করতে চায়, আহলে হক ওলামায়ে কেরামের দায়িত্ব ওদের নাম নিয়া নিয়া উম্মতের সতর্ক করবা। এটা গীবত হইলেও সওয়াব হবে। ভাইরা আমার,
এই জন্য এগুলো বলতেই হবে, কারণ আমার আব্বার বিরুদ্ধে বলো 1 মিনিট মেনে নিব, আমার পীরের বিরোধিতা করলে আমি ধৈর্য ধারণের চেষ্টা করব। আমার নেতার বিরুদ্ধেও যদি বলো ধৈর্য ধারণের চেষ্টা করব। আমার পীরের বিরুদ্ধে যদি বলো, আমার উস্তাদের বিরুদ্ধে বলো, ধৈর্য ধারণের চেষ্টা করব। তবে আমার আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন হাদিস নিয়ে যদি কথা বলো, একটা সেকেন্ড আমাদের চুপ থাকার কোনো সুযোগ না। আর এক বক্তা সব আমার থেকে অনেক দামি, বলে কাজা নামাজের দরকার নাই। আর এক টুপিওয়ালা আলেম বলে জুমার নামাজের আগে সুন্নত লাগবে না। আর এক আলেম বলে নফল ইবাদত বেশি লাগবে না। আর এক মাওলানা বলে বিতিরের নামাজ পড়া লাগবে না। মাঝে মাঝে যদি পড়িও, তবে 3 রাকাতের দরকার নাই, 1 রাকাত পড়ো, শর্টে মারবা। আমরা মানুষের পায়ে ধরে ধরে কতটা ছোট হইয়া বিনয়ের সাথে বলি, ভাই মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আমার আল্লাহর গোলামি ছাড়া সব গোলামি বাদ দাও। মানুষকে কত বিনয়ের সাথে মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম হইয়া গোলামের মতো কথা বলি, ভয় নিয়া ছোট হইয়া কথা বলি। কি বলি? আমার গোলাম হবেন, আমার দরবারে আসবেন, আমার দল করবেন, এটা বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে এই কথা বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে তা বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে তা বলি না। সবাইকে বুঝাইতে চাই, দুনিয়ার সব বাদ দিয়া জীবনে গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা।